গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে তোমার সোমবার। আজকে হচ্ছে সোমবার। আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠেছি ঠিকই, কিন্তু মেয়েকে রেডি করানো ছাড়া আর এক্সট্রা কোনো কাজ করতে পারিনি। আমাদের গঙ্গার ধারে একটা রাধাচূড়া গাছ আছে, আমি এখান থেকে আমার চোখ গেল, পুরো গাছটা পুরো হলুদ হয়ে গেছে, এত সুন্দর দেখতে লাগছে। আমি যদি ফোকাস হয় তোমাদেরকে পরে দেখাচ্ছি। মেয়ের 8টা থেকে ওর স্কুল এখন, তো গেছে। রেডি করলাম, সকালে উঠিয়ে একটু ম্যাগি খাইয়ে পাঠালাম, কারণ তাড়াতাড়ি ছেড়ে দেবে, তো একটু টিফিনও আর কি ব্যবস্থা করলাম। তারপরে একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে টুছিয়ে সব কিছু দিয়ে তারপরে আর কি পাঠিয়ে দিলাম। আর এই তো সকাল সকাল স্কুল স্টার্ট, চলে আসবে তাড়াতাড়ি। নিচে গিয়ে একটু ভাবছি ভাত বসিয়ে দিই, এসে না একটু হালকা করে অল্প করে ভাত খেয়ে নিতে পারবে, তাহলে আর পেটের খিদেটা থাকবে না। সকালের ওই যে ম্যাগি খাওয়ার ব্যাপারটা ওটাও থাকবে না। তারপরে দুপুরে ভাত খাইয়ে দেবো। আমি আসলাম ছাদে এসে এখানে বসলাম, দেখলাম যে ভালো হাওয়া দিচ্ছে, মানে সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে ছাদে। আর দেখবে আরেকজনকে দেখবে, এই দেখো পুরো একদম সেই ওই কুমিরগুলো শোয় না, কুমির যেভাবে শোয়। মিনি আসছে। আবার শুয়ে পড়েছে। সত্যি বলছি আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে, হয়তো এই হাওয়াটা একটু পরে থাকবে না এখন বলে, ওই জন্য হয়তো বেশ ভালো হাওয়া পাওয়া যাচ্ছে। আমি কি জায়গা থেকে এখানে বসেছিলাম, আমি জায়গার থেকে উঠেছি, ইনি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠেছে। আমাদের গাছগুলোতে সকাল সকাল সব জল পড়ে গেছে, মা এসে জল দিয়েছে, গাছে আবার ফুল হয়েছে। মানে ফুল বলতে কি, লঙ্কা গাছে আবার ফুল হয়েছে। এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে ফুলগুলো, ভালো লাগে দেখতে, কত রকমের মানে কালার। একটাই যে এরকম কালার, একটা পিঙ্ক কালার, আমার পিঙ্ক কালারটা বেশি ভালো লাগে। আরও অনেক রকমের সাদা হয়, হলুদ হয়, ওগুলোও দেখতে বেশ ভালো লাগে। আর এই গাছগুলোকে মা আবার এই ছাওয়ায় এনে রেখেছে আজকে সব ডাটা গাছগুলোকে ছাওয়ায় এনে রেখে দিয়েছে। এটা আমাকে একজন কমেন্ট করে বলেছে এটা হচ্ছে নাকি কি বেরি গাছ, বেরি না চেরি গাছ, আমি যে ঠিক জানি না। আমি অনলাইন থেকে আমি যখন অর্ডার করেছিলাম না, তখন তো এটা আমি অন্য কিছুভাবে অর্ডার করেছিলাম, তখন এটা দেখাচ্ছিল যে, হতেও পারে জানি না, দেখাচ্ছিল আঙুর গাছ, জানি না হয়তো ভুল করে তাহলে অর্ডার করেছি। আঙুর গাছের বদলে হয়তো ওই চেরি গাছ অর্ডার করে দিয়েছি। চেরি নয়, বেরি মনে হয়। ওই দেখো পুরো হলুদ হয়ে গেছে, ওই দেখো। আর ফোকাস করবে না, অনেকটাই ফোকাস করেছে, এর থেকে বেশি। আর দেখো আরেকজন রেডি হয়ে গেছে, আমি নামবো তবেই নামবে। চল 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 চল, আর শুতে হবে না, চল চল। চলে গেছে। চলো আমি যাই, একটু চা খাবো। চলো, এসে ওদের খাবারটা বসিয়ে দিলাম। আর এবার আমাদের জন্য একটুখানি, জলটা বেশি হয়ে যাচ্ছে, সেই একটুখানি চা বসাবো। তো মেয়েকে দিতে গেছিলো, তখন বসে দিয়েছিলাম দুধ আনতে, কিন্তু না, তো সকালে দোকান খোলে না, মিষ্টির দোকান বিশেষ করে তোমার 8টা, মানে 8টা না, 9টা 9:30 নাগাদ খোলে, 9টা নাগাদ খোলে। আর অনেকগুলো কাজও কমপ্লিট করলাম। বাসন তো কালকে রাতে মেজে রেখেছিলাম সব, ওই জন্য বাসনের টেনশনটা ছিল না। এই জায়গাগুলো না সব ক্লিন করলাম, মানে এত ছোট 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 পোকা হয়েছে, সব বাসন বের করে এগুলো সব ক্লিন করলাম। ক্লিন করে এইগুলোকে সব মুছলাম, মুছে এই জায়গাটা পরিষ্কার করবো ভাবলাম, কিন্তু এই জায়গাটা এত মশলাপাতি আমার রয়েছে, এখন করব না। এগুলো শেষ হোক, পরের মাসকাবারি যখন আসবে তখন সব ঠিকঠাক করে নেব। ঝাড় দিচ্ছিলাম, ঝাড় দিতে ভাবলাম দেরি হয়ে যাবে, আগে আমি চায়ের জলটা বসিয়ে দিই। আর আইসমিতাকে ছুটি দেবে 10টার সময়। আর টিফিনের দরকার নেই, জলের বোতলগুলো ভরে নিয়েছি, ঘরদোর মোছামুছি বাকি রয়েছে, সেগুলো করে নিলেই আমার কমপ্লিট। হাঁপিয়ে যাচ্ছি এটুকুনি বলো, আরও তো বয়স পড়ে রয়েছে, এই বয়সে যদি এত হাঁপাতে থাকি। আমার শাশুড়ি ভালো বলে যে আমার যতটা এনার্জি আছে কণিকার ততটাও নেই। একটা জায়গা দিয়ে আসলে ও এত মানে সেই কেমন করে, মনে হয় যেন ওর কত কিনা হয়ে গেছে। সত্যিই তাই, মানে আমি জার্নি একদম নিতে পারি না, বিশেষ করে বাইরে ট্রেনে বাসে এই সমস্ত, আর খুব কষ্ট হয়।
চলো, আমাকে দুধটা এনে দিয়েছে, তো আমি জলটা ফেলে আবার তার মধ্যে দুধটা দিলাম, দিয়ে আবার এই চা বসালাম। ভালো হয়েছে। মা মাছ আনতে দৌড়েছে, গঙ্গার পাঙাশ। 150 টাকা, 150 টাকা, কোনো দামাদামি নেই, 150 টাকা, তার কম হবে না। 150 টাকা কম হয় না। কিরম করে ধরবে বলো দেখি তো। মাছ ধরো না, তাহলে তো ভালো হয়। আরে নিজে ধরো এরকম ভাবে। হাই ভগবান, না হয়েছে ও মুখ আ করে রয়েছে, দেখো। হ্যাঁ দেখেছি, হ্যাঁ হয়ে গেছে। দাদা দেখছে যেখানে মাছ কাটা চলছে, উজ্জ্বলদা দেখছে, সরো রক্ত ছিটকে উজ্জ্বলদা দেখ। এই যে মাছটার ওয়েট হয়েছে তোমার 3.5 কিলো ওয়েট, গঙ্গার পুরো জ্যান্ত মাছ। তো ওই জন্যই মাকে বললাম যে নিয়ে নাও, দেরি করো না, কারণ ওই একই দাম, বাজারেও যা দাম, বাজারে মরা মাছ বিক্রি হয় আর এখানে হচ্ছে জ্যান্ত মাছ বিক্রি হচ্ছে, এটাই ব্যাপার আর কি। ওই যে মাঝে মাঝে এসে হাক ডাক করে, বলি না তোমাদেরকে, এটাই আসে। মা বলছি এই মাছটা এইভাবে ধর, ওইভাবে ধর, একটু ভিডিও করে নিয়ে যায়, সেটা ওরা আবার বুঝতে পারছে, ওরা আবার ধরছে ওদের মতো করে। তুই গামলা দিয়ে আসছে কোয়েল, মাছ কেটে দেবে একেবারে, কারণ অত বড় মাছ তো আমরা কাটতে পারবো না। আর এখন 9:30 বাজে, মেয়েকেও প্রায় আনতে যাওয়ার সময় হয়ে গেছে। তো মাকে বললাম তুই মাছটা কেটে নিয়ে আসুন, উজ্জ্বলকে উঠিয়ে দিই যতক্ষণে। যে আমাদের কোয়েল রানী গামলা নিয়ে দৌড়াচ্ছে, বড় গামলাই লাগবে কারণ অনেকটা মাছ। কালকে আমি এবার বাড়ি থাকবো না, তো মা বলছিল বাজারে যাব, আমি বললাম এই গরমে যেও না, আমি বুধবার যাব। তো ভালোই হলো, মাছটা পেয়ে গেলাম কাছ থেকে, তাহলে আর রান্নার টেনশনটা থাকবে না। কিছু হোক আর না হোক, মাছের ঝোল ভাত খেয়ে অন্তত বাঁচে যাবে। কালকে আবার দিদিভাই ওরা আসবে, ওই জন্য মা টেনশন করছিল। এই যে মাছ কেটে দিয়েছে, মাছগুলোর কাটাগুলো না পারফেক্ট হয়নি, আর একটু ভালো করে কাটতে হতো। আসলে ওদেরও দোষ না, ওদের বটির দোষ, ওদের বটি ভালো না, এই আর কি। মাছগুলো কাটাগুলো একটু ঠিকঠাক হয়নি, না হলে মাছটা পুরো ভালো ছিল। মাছটা জ্যান্ত মাছ, ভালো মানে একদম পুরো জ্যান্ত। এই মাছ রান্না করবো আজকে, তাই এটাই করি, চারটা আটটা। তোমায় কি বলেছে কেউ নেমন্তন্ন করেছে মাছ খাওয়ার জন্য? ওই দেখো মা এখানে মাছ ধুচ্ছে, আমাকে দেখো। চল বাইরে চল, চল 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 চল, চলো 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 বাবা চলো। আর পারবি না, আর দরকার নেই ছিঁড়ার, আমি করছি ওয়েট, ছিঁড়েই গেছে অলরেডি। এবার বের কর, কি আছে আমি জানি না, যাই হোক কিছু তো একটা হবে। ওইভাবে করে না বাবা, তুমি কিছুই পারছো না। আমাদের সাবান দেখি কেমন সাবান, আমার সাবান, আরে বাবা ডাব শ্যাম্পু মামা আর আমার জলের মধ্যে দিয়ে গোলায়, আমি তো জানি না। ঠিক আছে আবার রেখে দাও, রেখে দাও রেখে দাও রেখে দাও। আহ কি সুগন্ধ। আমি যে রোজ জোরে রবীন্দ্রনাথ ঠাকুর, আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে, সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের ওপর খেয়াল মতো দেয়াল তুলি গড়ে, সমস্ত দিন চাঁদ পিটুনি গান গিয়ে চাঁদ পিটোয় শুনি, অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া, বাসনওয়ালা থালা বাজায় সুর করে ওই আগ দিয়ে যায়, আটাওয়ালা নিয়ে ফলের জোড়া, 4:30 বেজে ওঠে, ছেলেরা সব বাসায় ছোটে, হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো, রোদ্দুর যেই আসে পরে কুবের মুখের কোথাও জোরে বলো, দলে দলে ডাক দিয়ে কাকগুলো,
আমি তখন দিনের শেষে ভাড়া থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে। জানো নাকি আমার পাড়া যেখানে ওই কুটি গাড়া পুকুর পাড়ে গাজনতলার বায়ে। ঠিক আছে, চাদরগুলো মুছে নিলাম। এখন ওই 12:30 মতো বাজে। আয়ুষ্মিতাকে পড়া ছিল ওর আর কি, পড়াগুলো সব মুখস্থ হয়ে গেছে, সেগুলোকে পড়লাম। পারলো। ইংলিশ আছে আজকে বিকেলে আন্টির কাছে পড়া, ইংলিশ, তারপরে কনভারসেশন আছে, আর অঙ্ক আছে। অঙ্ক তো মেন্টাল ম্যাথ আর অঙ্ক দুটো সাবজেক্ট আলাদা আলাদা। আর একটা হচ্ছে বাংলা। সবকটাই ধরেছি। একটু জল খাবো, ঠান্ডা গরম জল মিশিয়ে, কারণ এখন এই ঘর মুছে আসলাম তো পুরো দমসম হয়ে যাচ্ছে। আর আজকে না আমার প্রচণ্ড টেনশন হচ্ছে, মানে কেন জানি না গায়ের ভেতর থেকে কাঁপছে। তারও কারণ আছে। কারণ হচ্ছে আমার কালকে ফাইনাল এক্সাম, যে কারণে কি করব আমার পুরো মানে কেমন একটা হচ্ছে ভেতর থেকে। জানি পারবো, মানে একদম যে পারবো না সেটা নয়, পারবো ঠিকই, মানে ঠিকঠাকই পারবো, কিন্তু তারপরে ওই যে ভয়টা কাজ করে, সেটা প্রচণ্ড পরিমাণে ভেতর থেকে কাজ করছে। আজকে এই ঘরদোরগুলো মুছে টুছে গুছিয়ে নিলাম, কারণ কালকে আশা করছি পারবো না। কালকে আমাকে 10:30টার মধ্যে ওখানে ঢুকতে হবে আমার মডেলকে নিয়ে। তো 11টা থেকে আমাদের কাজ স্টার্ট হবে। তারপরে ওখানে গিয়ে ওই স্টুডিও লোকেশন কোথায় সেটা আবার করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। তো যাই হোক, চলো। আমাদের স্টুডিও মানে আমরা যেখানে শিখেছি সেটা হচ্ছে, ওর বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া, আর আমাদের স্টুডিও যেখানে মানে ফাইনাল এক্সাম হবে সেটা হালিশহর, আর সেটা হচ্ছে কাঁচরাপাড়া, বুঝেছো? মানে যার কাছে শিখেছি তার বাড়ি হচ্ছে হালিশহর, আর আমরা যেখানে এক্সাম দেবো সেটা হচ্ছে কাঁচরাপাড়া। চলো জলটা খেয়ে নিই, পরে কথা বলছি। এখন স্নান করবো না, স্নানটা ভাবছি বিকেলে করবো একটু বেলার দিকে। তারপরে ওবেলা বেরোনোরও আছে, ড্রেস আনতে হবে, প্লাস আমার কিছু ফুল টুলও আনতে হবে। আজকে বহুত চাপে রয়েছি। এই হচ্ছে আজকের মাছের ঝোলের ফাইনাল লুক। আজকে রান্নাবান্না করা হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি কালকের জন্য রাখা হয়েছিল, কিন্তু মাছ অনেকটা তো আজকে আর কি মা ওই যে মাছটা বের করেছিল আজকে করবে বলে তেলাপিয়া, সেটা ঢুকিয়ে রেখে বলে এটাই করি। বেরিয়েছি আমরা ওই বাড়িতে যাব। আমাদের পুচকুটার কালকের থেকে জ্বর, তো ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু জ্বর পড়ছে আবার জ্বর উঠছে। আসলে প্রচন্ড পরিমাণে ওর গরম লেগে গেছে, ঠান্ডা গরম লেগে গেছে। বাচ্চা তো যা গরম দিচ্ছে, এসির মধ্যেও রাখা সম্ভব নয়। আবার আমাদের বাড়িতে আসলে এসি বন্ধ করে দিচ্ছি, কারণ পট করে ঠান্ডা লেগে। হ্যাঁ, আর গরম মানে খুব মুশকিল, না ওদের এসিতে রাখা যাবে না ওদের ওই খালি পাখাতে রাখা যাবে। বাচ্চাদের ভীষণ মুশকিল এই মুহূর্তে। আর রাস্তায় রোদ দেখো শুধু, তাও কোয়েল ছাতাটা নিয়ে আসলো বলে তাই। গরম পড়েছে আমি জানি না, কালকে আর আজকে বলে সব থেকে বেশি গরম, মানে শনিবার রবিবার না শনি রবি সব থেকে বেশি গরম পড়েছিল। আজকে সোমবার, আজকে জানি না আমি কত ডিগ্রি গরম, কিন্তু ওই দুদিন বলে দেওয়া হয়েছিল খবরে 41 হয়েছিল। আজকে কত জানি না, 40 হবে, নিচে যাবে না 40ই হবে। কি বলেছে, যা গরম। চলো তোকে দেখে আসি, ও আসি প্রতিদিন আমাদেরকে দেখতে, আমরা যদি না যাই ওর শরীর খারাপ তাহলে হয়। হ্যাঁ, কাকাকে দেখতে আসে, কাকা কেমন আছে। চলো, আমাদের গুরু হয়ে গেছে, কি হাসি যাবেই আমাদের সাথে। আমি ব্যাক ক্যামেরা অন করলাম কলাগুলো দেখাবো বলে, কত বড় বড় কাঁদি পড়েছে দেখো। এই কলার চারা হয়েছে কি সুন্দর, ওইখানেও কতগুলো হয়েছে। ওখানে আমার কুমড়ো শাক হচ্ছে। ওগুলো কি মা, কুমড়ো শাক? পুঁই শাকগুলো ভালো হয়েছে, আমাদের বাড়িতে পুঁই শাকই হচ্ছে না। পুঁই শাকগুলো ভালো হয়েছে। কালকে জল দিছিলাম, ওই দেখো সিমের চারা বেরোচ্ছে। এখন সিমের চারা বেরোলে হবে না, শীতকালে সিম গাছ তো শীতকালে হয়। দানা পড়েছিল, জল পাইনি তো, জল পাইছে। কুমড়ো গাছগুলো ভালো হয়েছে, ওইদিকে কটা ডাটা লাগিয়ে দিতে পারলে এখানটায় কুপিয়ে। দানা নাই, তোমার দিছিলাম, কি করে ফেলাই দিয়েছো ভগবান জানে। তোমারও তো দিয়েছিলাম। মা কলাগুলো পচে গেছে মা, পচিনি, রোদ দূরে পুড়ে যাচ্ছে। হায় ভগবান, কলার অবস্থা দেখো। হ্যাঁ, তো মাথাগুলো শুকিয়ে রোদ্রে কি হয়ে গেছে, পুড়ে যাচ্ছে। চলো, পুচকু আমাদের সাথে এখনই যাবে, জানো, হাসছে যাওয়ার জন্য, হাসছে। যেই বলেছি পেস্তার কাছে যাবি, ব্যাস দাঁত বের করে একদম সে কোলে এগোচ্ছে হামা দিয়ে দিয়ে। গাছে কত কাঁঠাল হয়েছে। হ্যাঁ, এই গাছটা দাদা, এই গাছটায় কত কাঁঠাল হয়েছে দেখো।
দেখেছো মা কত কাঁঠাল? হ্যাঁ দেখেছি তো, কাঁঠাল ভরপুর, ভর্তি কাঁঠাল। আমাদের ওইটাই বলতে যাচ্ছিলাম, আমাদের গাছটা থাকলে, আমাদের গাছে কাঁঠাল তখনই হয়েছিল। হ্যাঁ, দুটো কাঁঠাল খেয়েছিলাম, এঁচড় খেয়েছিলাম, কাঁঠাল এঁচড় না, ওই এঁচড় খেয়েছিলাম আর কি, কাঁঠাল না। রান্না করে খেয়ে নিলাম। এখন 4টে মতো বাজে, স্নান করলাম এইমাত্র। আর তার আগে বিকেলের সন্ধ্যাবেলা, যেহেতু ঘরে থাকবো না, সন্ধ্যাবেলা যতটা যা কাজকর্ম ছিল সব গুছিয়ে নিয়েছি। মানে হচ্ছে ওই জল ভরা বিকেলের, ঘরদোর ঝাড় দেওয়া, জামা কাপড় কেচে গোছানো। আজকে সব হাতে জামা কাপড় কেচে মেললাম, অনেকগুলো জামা কাপড় সব হাতে কেচে মেলেছি আর কি। তারপরে গাছে, সব গাছে জল দিতে পারিনি, অল্প কটা গাছে জল দিলাম। আর বোতলে জল টল ভরা, ঘরদোর ঝাড় দেওয়া সব হয়ে গেছে বললাম তো। তারপরে স্নান করে আসলাম, এই সবে আসলাম। এখন যাবো ভিডিওতে ভয়েস দেবো, ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করব। মেয়েকে ঘুম পাড়ালাম, তার মধ্যে আবার ওকে ভাতও খাওয়ালাম, উজ্জ্বলকে ভাত খাওয়ালাম, মানে 1000 টাকা, 1000 কি একসাথে। তো কাজ বলতে গেলে কাজে শেষ হবে না, কিছু করার নেই। চলো এখন আর আমার নিজের কাজটাকে কমপ্লিট করে আসি। স্নান করে মানুষ একটু শান্তি পায়, আর স্নান করে আমি যেন সেই হাঁপাচ্ছি, এক হাত জিভ বের করে, এই হচ্ছে অবস্থা। চারিদিকের কাজ জমে রয়েছে, তারপরে যা গরম। স্নান করে এসে পর মানে মুখে তোমার কোনো ক্রিমও তুমি মাখতে পারবে না এই গরমে। একটুখানি বাইরে গেছিলাম শ্যামনগরের দিকে, এই হাঁপাতে হাঁপাতে আসলাম। জানো না, ব্যাগটা এখানে রাখি, এর মধ্যে রয়েছে আমার ড্রেস আনতে গেছিলাম, এটা তো মেইন জিনিস লাগবেই। আর তার সাথে ফুল এনেছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এটা কী যে হয় বুঝতে পারি না, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। ঘেমে নেই একাকার, আর হার্ট অ্যাটাক হয়ে যাওয়া জোগাড়, সেই ভিডিওটা এডিট করে কোনো রকমে দিয়ে দৌড়। এটার মধ্যে সব শাড়ি, জুয়েলারি, আমার কালকে যা যা লাগবে, শুধু আমার মেকআপের প্রোডাক্টগুলো গুছিয়ে নেবো। কালকে ভাবছি ট্রলি নিয়ে যাবো না। এই ঘরটায় কি সুন্দর হাওয়া দেয় দেখো, পর্দাগুলো উড়ছে এই ব্যালকনিটার এই জায়গাটা থেকে। ওখানে থাক, তোমরা দেখতে পাচ্ছ না যদিও। দাঁড়া, ব্যাগটাকেও নামাই একেবারে। এই ঘরে তো সব গুছিয়ে গাছিয়ে রাখবো, এখানটাতে রেখে যাই। এই যে এই ঘরটায় বেশ সুন্দর হাওয়া দেয়। জামা কাপড়গুলো জায়গায় রাখতে হবে, এটা আমার একটা বড় কাজ রয়েছে, যেটা 2 দিন ধরে ফাঁকি দিচ্ছি, কিন্তু আজকে করে রেখেই যেতে হবে। আর একটা সুন্দর জিনিস এনেছি, সেটা হচ্ছে রাস্তা থেকে আসছিলাম হেঁটে হেঁটে, মানে টোটোর থেকে নেমে, তখন না ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে। আমি ভাবছি কি কোথার থেকে জল পড়ছে, যতক্ষণ আসছি ততক্ষণই আওয়াজ হচ্ছে। এবার এমন আওয়াজটা পুরো সেই ঝুনঝুনির আওয়াজ, আর মনে হচ্ছে যে কোথা দিয়ে জল পড়ছে। আমাদের পুচকির জন্য একটা খেলনা নিলাম, কি সুন্দর না, ও পেলে খুব খুশি হবে। যখন আমাদের বাড়িতে আসে না, তখন কোনো খেলনা ওর হাতে আমি তুলে দিতে পারি না যে ওটা নিয়ে খেলবে। হয় রিমোট, নয় মোবাইল, নয়তো উজ্জ্বলের চশমার খাপ, এই সমস্ত নিয়ে খেলতে থাকে। এইটা যদি ওকে দিই, ও ভীষণ খুশি হবে। এর মধ্যে 2-3টে খেলনা রয়েছে। আর এটা আমার একটা দরকারি কাজের জিনিস, কালকে আমার এটা লাগবে, এটা আমার ছিল না, এটা নিয়ে আসলাম। দুধ নিলাম 2 প্যাকেট, মেয়ে সকালে যাবে, মা বলেছে দুধ বিস্কুট বা চকোস, কর্নফ্লেক্স কিছু একটা খাইয়ে পাঠাবে, বেশি ভাত জিনিস খাইয়ে পাঠাবে না, এসে ভাত খাবে, 10টার সময় আসবে তো। বিস্কুট এনে রাখলাম, পাউরুটি আনলাম, এটা হচ্ছে আটার পাউরুটি, এই ব্রাউন ব্রেডগুলো, এগুলো ভালো হয়, এগুলো হজমও হয় ভালো, এগুলো খাওয়া ভালো। আর এটা হচ্ছে গিয়ে দুধ আনলাম 2 প্যাকেট। আর এই ফুল নিলাম, ফুলগুলোর গন্ধ যা কিউট না, এত সুন্দর গন্ধ। আর আমি মানে গোলাপ ফুল আনতে গেছিলাম, কিন্তু এই ফুল দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। আমার সাদা ফুল যে এত ভালো লাগে, মানে যে কোনো সাদা ফুল, মানে এটা আমার কালকে অবধি ভীষণ মানে ভালোভাবে নিয়ে যেতে হবে, ভালোভাবে নিয়ে যেতে পারলেই ভালো, তাহলে আর সমস্যা নেই। 1 কাপ চা বসাই, এগুলো গুছিয়ে আগে আমি চেঞ্জ করে নিই, তারপরে 1 কাপ চা খাই। রান্নাঘর পুরো গুছিয়ে বাসন কোসন সব মেজে রেখেছিলাম বিকেলেই, তোমাদেরকে তো বললাম। আর কালকের জন্য তারপরে প্রিপারেশান নিতে হবে, মানে এক্সামের জন্য। এই তো চা করা কমপ্লিট হলো, 1 কাপ চা, দুধ চা করেছি, ইচ্ছা করছে খেতে। চলো চাটা খেয়ে ফ্রেশ হয়ে কাজে বসি। আজকে তো ব্লগটা এই পর্যন্ত রাখলাম। যদি কিছু ব্লগের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। আজকে থেকে টেনশন রয়েছি কালকে কি করবো। টাটা, গুড নাইট।